জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য শেষ করতে 15 ডিসেম্বর সময় নির্ধারণ করেছে আদালত। মামলার কার্যক্রম স্থগিতের খারিজ আদেশ পুনর্বিবেচনা করে নতুন এই দিন ধার্য করেন বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। হাসান মাহমুদের রিপোর্ট। আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে বৃহস্পতিবার বেলা 12:15টায় বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালত এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা প্রহরা। সাক্ষ্য আইন মেনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কোনো সাক্ষীরই সাক্ষ্য নেওয়া হয়নি এমন অভিযোগে একটি রিট উচ্চ আদালতের নিষ্পত্তির অপেক্ষায় থাকায় মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এটি খারিজ করে আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম চালিয়ে যাবার আদেশ দেন বিচারক। এমন পরিস্থিতিতে এই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে বেগম জিয়ার আইনজীবীরা। এটি আমলে নিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত। এই মামলায় আল্লাহর নামে শপথ নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কি হয় নাই। শপথ এক জিনিস আর অ্যাফার্মেশন ভিন্ন জিনিস। কোর্টের এই সিদ্ধান্ত যদি মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ বিবেচনায় নেন তাহলে হয় এভিডেন্স থাকবে নয় এভিডেন্স চলে যাবে। এটার গুরুত্ব বিবেচনা করার জন্যে আজকে পর্যায়ক্রমে 2টি আবেদন পেশ করা হয় বিজ্ঞ আদালতে এবং এই আদালতে আমাদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত 1 সপ্তাহের জন্য সময় দিয়েছেন। উচ্চতর আদালত বারবার বলে দিয়েছে মামলাটাকে আইনানুগ পদ্ধতিতে নিষ্পত্তি করার জন্য এবং তারা নিজেরাই আদেশ এনেছেন। সেই আদেশের মধ্যে মাননীয় উচ্চতর আদালত বলেছেন যে এই মামলাটি ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, অলরেডি ইট ইজ ডিলেইড, এই কথা লিখেছেন ওনারা। তো সেই কথাটা মনে করিয়ে দিয়ে মাননীয় আদালতকে আমরা বলেছি মামলার কার্যক্রম নিষ্পত্তি করার জন্য, বেগম খালেদা জিয়ার বক্তব্য নেওয়ার জন্য। কিন্তু আসামি পক্ষ কোনো অবস্থাতেই মাননীয় আদালতে মামলা করতে চান না, তারা আদেশ মানেন না, দরখাস্তের পর দরখাস্ত দেন এবং পরবর্তীতে একটি দরখাস্ত তো মঞ্জুর হয়। 2010 সালের 8ই আগস্ট তেজগাঁ থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলায় বেগম খালেদা জিয়া সহ 4 জনকে আসামি করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।